হ্যালো, স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমার গল্পগুলো শুনতে তোমাদের কেমন লাগছে এটা জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের গল্পগুলো শুনতে কেমন লাগছে। আজকে আমি ছোটদের বই থেকে আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। আজকের বইটির নাম গল্পের রামধনু। বইটির সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজকে তোমাদের সামনে আমি একটা হাসির গল্প পরিবেশন করতে চলেছি। তোমরা জানিও গল্পটি তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। আজকের গল্পটি হলো রসগোল্লা কিভাবে চুরি যায়। গল্পের লেখক নীলকণ্ঠ ঘোষাল। রঘু মল্লিক বলেন, রন্ধ্রে রন্ধ্রে যার রসের মেলা তারই নাম রসগোল্লা। রসগোল্লা পৃথিবীর শ্রেষ্ঠতম মিষ্টান্ন। গিনেস বুকে রসগোল্লার নামটা উঠেছে কিনা রঘু কোনোদিনও অবশ্য খোঁজ নেয়নি। না উঠলে বইটার খামতি। রঘু মনে মনে কতবার যে এই মিষ্টান্নের আবিষ্কর্তাকে নমস্কার জানান তার কোনো হিসেব নেই। কলকাতার শিল্পী, যুগান্তকারী রস শিল্পী তিনি, রসগোল্লার আবিষ্কর্তা। রঘু জানেন কবি রবি ঠাকুরও ছিলেন রসগোল্লার সমজদার। রসগোল্লা যার প্রিয় সে রসিক এবং ভাবুক হতে বাধ্য। এই কথাটা রঘু মনে প্রাণে বিশ্বাস করেন তিনি একজন প্রকৃত রসিক মানুষ। পরপর দু চারটে রসগোল্লা মুখে ফেললেই রঘুর মনে রসের ঢেউ ওঠে। গোটা 20 হলে তো মন থই থই করে ওঠে। 60 বেশি হলে রসের বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। কোথাও নেমন্তন্ন পেলে তিনি আগে জেনে নিতেন রসগোল্লা আছে কিনা মেনুতে। চেটে পুটে খাওয়ার পর তার হাত পড়ে রসগোল্লায়। পাশে 1 গ্লাস জল নিয়ে শুরু করতেন। 1 2 3 নয়, রঘু গুনতেন 1 গন্ডা 2 গন্ডা। তার মনে আছে বাজি ধরে 87টা খাওয়ার পর হঠাৎ এমন বিষম খেয়েছিলেন যে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তারপর থেকে রঘু আর বাজি ধরে খায় না। একটা দুঃখ তার মনে রয়ে গেছে, সেঞ্চুরিটা তিনি করতে পারেননি। এই অতি প্রিয় বস্তুটি আজকাল জুটছে না সেরকম। বয়স হয়েছে, সংসার বেড়েছে, খরচ বেড়েছে, জিনিসপত্রের দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। রসগোল্লার পেছনে পয়সা খরচে কষ্ট হয়। অবশ্য পুলিশ কনস্টেবলের চাকরির সুবাদে লোকে মিষ্টি খাওয়ার কথা বললে তিনি বলেই দেন রসগোল্লা ছাড়া তার আর অন্য কোনো কিছু চলে না। এই অঞ্চলে বদলি হয়ে আসার পর পান্তু ঘোষ ওরফে পান্তু ময়রার রসগোল্লা রঘুর মনে নতুন করে রসগোল্লার প্রতি আগ্রহ যেন আরো বাড়িয়ে তুলেছে। পান্তু মানুষটিও বড় ভালো, গুণীর কদর জানে মানির মান দিতে। দোকানের সামনে গিয়ে লাঠির শব্দ তুললেই তিনি শশব্যস্ত হয়ে ওঠেন। আসুন আসুন কনস্টেবল বাবু, একটু জল খেয়ে যান। গিয়ে বসলেই পান্তু কর্মচারীদের না বলে নিজে প্লেটে 2টো রসগোল্লা ও 1 গ্লাস জল নিয়ে এক গাল হেসে সামনে এসে দাঁড়ায়। পান্তুর এই একটা খারাপ অভ্যেস, 2টোর বেশি কিছুতেই তার হাতে ওঠে না। রঘুর মেজাজটা বিগড়ে যায়। যখন বয়স কম ছিল তখন তিনি ঠিক বুঝিয়ে দিতেন। এই বয়সে মন খারাপ হলেও বুঝতে দেন না। বারবার তাকান রসগোল্লার বিরাট বিরাট কড়াইগুলোর দিকে। আহা, রসের সায়রে শ্বেতপদ্মের মতো ভাসছে সারি সারি রসগোল্লা। রঘু চোখ ফেরাতে পারেন না। পান্তু এটা সেটা মিষ্টি কথায় তাকে খুশি করার চেষ্টা করছে। এত কথা বলার চেয়ে আর 2-4টে রসগোল্লা প্লেটে দিলে যে আখেরে লাভ হতো এটা পান্তুকে কি করে বোঝাবেন। এটা মুখে বলে রঘু তো মান খোয়াতে পারেন না। এই থানায় রঘু কনস্টেবলের দিন ভালো যাচ্ছে না। থানার এই শহর খুবই ছোট। শহর না বলে গঞ্জ বলাই ভালো। বড় বড় চুরি ডাকাতিও হয় না, খুন রাহাজানিও নেই। চোরা কারবারির মজুদদার গুটি কয়েক, তাও চুনোপুটি। নেশাভান করে বটে, তবে তা সামান্য। শুধু যেটা আছে তা হলো দলাদলি আর ঘুষোঘুষি।
ওইটুকুই যা ঝামেলা। ঝামেলা না থাকলে পয়সাই বা আসে কোথা থেকে? বয়সের সঙ্গে লোভও বাড়ছে, সেই জন্য কষ্ট হলেও কখনো কখনো রঘু নিজের পয়সায় রসগোল্লা খায় আজকাল। নিজের পকেটের পয়সায় মিষ্টি খাওয়ার অভ্যেস ভালো নয় তার মতে। কিছুদিন হলো এই পাড়ায় চুরির কেস বাড়ছে। দারোগা বাবুর কাছে পাড়ার লোকেরা আর্জি জানিয়েছেন পাড়ায় পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে। দারোগা বাবু লোক ভালো, মানুষের কথা শোনেন, কষ্ট বোঝেন। রাতে এই পাড়ায় পুলিশের টহলের ব্যবস্থা করেছেন। রঘু মল্লিক সেই টহলদারদের একজন। এই টহল দেওয়ার কাজটা পেয়ে রঘু বেশ খুশি। এই পাড়ারই মাঝখানে পান্তু ঘোষের দোকান। থানা থেকে এত দূর আসতে রঘুর অসুবিধা হয়, কষ্ট হয়। এখানে সন্ধে থেকে ভোর পর্যন্ত কাটিয়ে যেতে অসুবিধে হয় না তার। পান্তুর দোকানের রসগোল্লা দু চোখ ভরে দেখতে পান এবং দৈনিক অন্তত দুটো রসগোল্লা পান্তু বরাদ্দ রাখে তার জন্য। পান্তুর দোকানে রঘু একবার যাবেনি। সঙ্গী টহলদারদের এড়িয়ে যেতে নানা ফন্দি ফিকির করতে হয় তাকে। পান্তুর কথাটা ভাবতে হবে তো, কজনকে সে খাওয়াবে? তাছাড়া তিনি তো সকলকে রসগোল্লার ভক্ত করে তুলতে পারেন না। সবচেয়ে বড় কারণ হলো পান্তুর দোকানে বিনা পয়সায় রসগোল্লা খান, কিন্তু পান্তুর সঙ্গে তার ভাবসাব আছে। এই কথাটা বড়বাবুর কানে উঠুক এটা তো রঘু চাইতে পারেন না। তিনি তো তার সঙ্গী সাথীদের চেনেন। বিনা পয়সায় খেতে পেলে ওরা তো আর পান্তুর সঙ্গ ছাড়বে না। সুতরাং রঘুর চোখ কান খোলা, পান্তুর সঙ্গে যেন অন্য কারোর তেমন বন্ধুত্ব না হয়। রঘু অঙ্ক কষে রাখেন, টুক করে কখন পান্তুর দোকানে ঢুকে দুটো রসগোল্লা মুখে ফেলে বেরিয়ে আসবেন। দারোগাবাবু জানিয়ে দিয়েছেন যে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই পাড়ায় পুলিশ টহল চলবে। যথারীতি পাহারা শুরু হয়ে গেছে। ৪ জনের একটি দল পাহারায় থাকে। পাড়ার লোকজন খুশি ও নিশ্চিন্ত। যখন দোকানগুলি বন্ধ হয়ে যায়, চারিদিক নীরব হয়ে যায়, তখন রাস্তায় গলিতে জানলার পাশে পুলিশের জুতোর শব্দ, টর্চের আলোর ঝিলিক দিয়ে লাঠির ঠোক্কর মানুষকে বড়া ভয় দিয়ে যায়। পরম শান্তিতে ঘুমোতে পারেন। তাদের জন্য কেউ না কেউ জেগে থাকে। ৪ জন কনস্টেবল পাড়ার রাস্তায় অলিতে গলিতে ঘুরছেন সারা রাত। কখনো কোনো জায়গায় বিশ্রাম নেই। ধূমপান করছেন, একটু গল্প করেন, গলার শব্দ ছড়িয়ে দেন ইচ্ছে করে। কিন্তু একটা ব্যাপার তাদের খুব চিন্তায় ফেলেছেন। রসগোল্লাওয়ালা প্লেটে দুটো রসগোল্লা সামনে রেখে পান্তু রঘুকে বলল, জানেন কনস্টেবল বাবু, আমার দোকানটায় শনির নজর লেগে গেছে। অবাক হয়ে রঘু চেয়ে থাকেন। কেন, কি হয়েছে? রোজ রোজ মিষ্টি চুরি হচ্ছে বাবু। বলো কি? রঘুর গলায় বোধহয় কিছু আটকে গিয়েছিল। গ্লাস তুলে জল খান। সত্যি বলছি বাবু, মিষ্টি চুরি এটা তো জীবনে শুনিনি। কি করে? সেটা আমি কি করে বলি? আপনারা পুলিশের লোক, সেটা বলতে পারেন। আমার ঘরটা দেখছেন, বাঁশের বেড়ার। বেড়া ভেঙে নিয়ে গেলে বুঝতে পারতাম, তা নয়। কিভাবে যে চুরি হচ্ছে সেটা আশ্চর্যের বাবু। রসগোল্লাগুলো রোজ রোজ গুনতিতে কম হচ্ছে। শুধু রসগোল্লা? হ্যাঁ বাবু, অবাক কাণ্ড নয় বলুন। তোমার রসগোল্লা খুব নাম করা তো। ভাবছি রসগোল্লা তৈরি বন্ধ করে দেবো। তা কেন? এতকালের সুনামের জিনিস একবার বন্ধ করলে অন্য কেউ বাজার ধরে নেবে। ব্যবসার নিয়ম, সেটা বোকামি হবে। জানি বাবু, কিন্তু কি করি? ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমাকে যখন বলেছ, সুরাহা হবেই। এদিকটায় টহল বাড়িয়ে দিচ্ছি, চোরকে ধরবই। বাবু একটু দেখুন, আপনি আমাকে কত ভালোবাসেন। চোর ধরা পড়লেই আপনাকে পেট ভরে রসগোল্লা খাওয়াবো। এটা আমার মানত রইল বাবু। আরে বলো কি, আমি ঠাকুর নাকি? রঘু হো হো করে হেসে উঠল। কথাটা অন্য ৩ জনের কানে যেতে একজন হাসতে হাসতে বলেন, এবার মিষ্টি চোর ধরতে হবে নাকি রে? আর একজন বলে, শুধু মিষ্টি চোর নয়, রসগোল্লা চোর, খুব রসিক চোর। অন্যজন বলেন, এমন চোর ধরতে হলে দৈনিক গোটা 10 করে রসগোল্লা খেতে হবে। ধ্যাৎ, সুগারের জ্বালায় সেটারও উপায় আছে কি? কিরে রঘু, এই কাজটা কে ভালো করতে পারবে বলতো?
রঘু শুধু হাসেন, উত্তর দেন না। কিরে, শুধু হেসে উড়িয়ে দিলি? টহল দিচ্ছিস অথচ চুরি হচ্ছে। রিপোর্ট খারাপ হবে, কিছু ভেবে ঠিক কর। রঘু মাথা ঝাঁকিয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে আমাকে ভাবতে দে। রাতের পুলিশি টহল যথারীতি চলছে। অন্য তিনজন কনস্টেবল রঘুকে মেনে চলেন। রঘু সবচেয়ে পুরনো এবং বয়স্ক। রিপোর্ট বড়বাবুর কানে উঠেছে, ফলে ওরা খুব সতর্ক হয়েছে। একদিন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। তিনজন কনস্টেবল দুশ্চিন্তায় পড়েছে। সারা রাত ওরা ছটফট করছেন। রঘু সেই যে একটু আসছি বলে গেলেন, রাত শেষ হয়ে গেল, ফিরে এলেন না। এটা ওদের প্রচণ্ড দুর্ভাবনায় ফেলেছে। ওরা জানে রঘু প্রতি রাতে আধ ঘন্টা কোথায় যেন চলে যান। কোথায় যান ওরা কেউ জানেন না। জিজ্ঞেস করলে বলেন, কাজ আছে ভাই একটু। একই উত্তর শুনতে শুনতে ওরা অভ্যস্ত হয়ে গেছে, আর জিজ্ঞেস করে না। ইদানিং জিজ্ঞেস করলে রেগেও যান রঘু। সকাল হয়ে যেতে ওরা আগে বাড়ি না গিয়ে হাজির হলেন বড়বাবুর কাছে। শুনে তিনি বললেন, ঠিক আছে, ওর ব্যবস্থা হবে, ওটা সির্ফ ডিউটিতে ফাঁকি। সেদিন সকালে পান্তু ময়রার দোকানের সামনে প্রচুর লোকের ভিড় দেখা গেল। চেঁচামেচি, হাসি হল্লা, হই হুল্লোড়। যারা গন্ডগোল দেখলেই মাতব্বরি করতে চলে আসেন তারা বলছেন, এই কেউ আজে বাজে কথা বলে গুবলেট করবে না, সঠিক ব্যবস্থা নিতে হবে। যারা সব কিছুর মধ্যে ভূত দেখে, লুকোনো হাত দেখে, তারা বলে, এই সুযোগ নেওয়া চলবে না, ধামাচাপা দেওয়া চলবে না, মুখোশ খুলে দিতে হবে, কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। যারা কোনো ঝামেলায় জড়াতে চায় না তারা ফিস ফিস করে বলে চলে, গুলি মার, কি দরকার মাথা গলাবার। যত সব বাজে ব্যাপার। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, চলো হে। যারা গন্ডগোল দেখলে মজা পায় তারা ছড়া আওড়ায়। ওরে তোরা দেখে যা পান্তু ময়রার জাঁতা কল। এ কলে ইঁদুর মরে না, এ কলে ধরা পড়ে কনস্টেবল। দেখা গেল কনস্টেবল রঘু মল্লিক পড়ে আছেন মাটিতে। কাহিল দেখাচ্ছে তাকে। বড় সড়ো একটা জাঁতা কলে তার একটা হাত আটকে আছে। কয়েকজন মিলে তার হাতটা ছাড়িয়ে জাঁতাকল থেকে হাতটাকে বের করা হলো। হাত ছড়ে গেছে, রক্ত পড়ছে। রঘুকে বড় অসহায় দেখাচ্ছে। তিনি একসময় জ্ঞান হারিয়ে ফেললেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। বিকেলবেলা রঘু হাসপাতালের বিছানায় শুয়ে আছেন চোখ বুজে। বিছানার পাশে বসে আছেন তিনজন সহকর্মী কনস্টেবল। সহকর্মীদের পীড়াপিড়িতে রঘু সব বললেন। দৈনিক রাতে কাজ আছে বলে আধ ঘন্টার জন্য তিনি পান্তু ময়রার দোকানে যেতেন। দিনের বেলা দুটো রসগোল্লা খেতে খেতে রঘু দেখে নিয়েছেন সেখানে রসগোল্লা ভরা কড়াই রাখা হয়। সেখানে বাঁশের বেড়াটা বড় নড়বড়ে, ভাঙাচোরা। সুযোগ মতো একদিন রাতে সেই বেড়ার বাঁশ সরিয়ে তলার মাটি কেটে আলগা করে রেখে আসেন রঘু। তারপর থেকে শুরু হয়ে গেল প্রতি রাতে রঘুর পেট ভরে রসগোল্লা খাওয়া। আলগা করে রাখা মাটি সরিয়ে ফেলতেন কয়েক মিনিটে। হাত ঢুকিয়ে নিশ্চিন্তে একটি দুটি করে রসগোল্লা পরম তৃপ্তিতে মুখে পুরতেন। কড়াইয়ের আড়ালে এমন কাণ্ড পান্তু ঘোষ বুঝতেই পারত না। কড়াই পরিষ্কার করতে গিয়ে ব্যাপারটা চোখে পড়ে। বড় 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 ইঁদুর এসে রসগোল্লা বয়ে নিয়ে পালাচ্ছে। এটাই ছিল পান্তুর ধারণা। তাই জাঁতাকল এলো ইঁদুরের রসগোল্লা খাওয়ার মজা দেখাতে। সে রাতে মনের আনন্দে হাত ঢুকিয়েছেন রঘু। ব্যাস, ঝনাত করে শব্দ। হাতটা কে কামড়েছে? প্রচণ্ড যন্ত্রণায় কেঁপে উঠলেন রঘু। হাতের আঙুলগুলোর গোড়ায় যেন সারি সারি দাঁত কামড়ে ধরেছে। টান মারতে গেলে যন্ত্রণা বাড়ছে। হাত নাড়াতে পারছেন না। হাতে টান পড়লেই জাঁতাকলের দাঁতগুলো চামড়া ভেদ করে ভেতরে চলে যাচ্ছে। রঘু দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছেন। চিৎকার করে কেঁদে ওঠার উপায় নেই। যতই হোক, পুলিশের লোক তো, বুঝতে পারছে রক্ত পড়ছে, কিন্তু কিছু করার নেই। যন্ত্রণায় প্রায় নিথর হয়ে যান রঘু। হঠাৎ তিন কনস্টেবল যেন ভূত দেখে চমকান। কনুইয়ের গুঁতো মেরে রঘুকে ডাকেন ওরা। রঘু ঘাড় ঘুরিয়ে দেখেই বালিশে মুখ গুজে দেন। সামনের দরজায় দাঁড়িয়ে আছে পান্তু ঘোষ, হাতে একটা হাঁড়ি। রঘু যথাসম্ভব জোরে চোখের পাতা বন্ধ রেখেছেন।
ভাবলেন রাতের অন্ধকার নেমে এসেছে বোধহয় পৃথিবীতে, তাই একবার মাথা ঘুরিয়ে পাশ ফিরে দেখার ইচ্ছে রঘু চোখ খুলতে গিয়ে দেখলেন পান্তু তার বিছানার পাশে দাঁড়িয়ে। দ্রুত মুখ লুকোতে গিয়ে হাতে চাপ পড়তেই যন্ত্রণায় কোকিয়ে উঠলেন রঘু। পান্তু সঙ্গে সঙ্গে নরম গলায় মিহি সুরে বলে উঠলেন, খুব কষ্ট হচ্ছে বুঝি বাবু? তারপর একটু থেমে বললেন, না না বাবু, কিচ্ছু হবে না। বাবু, আমি কিন্তু এক কথার মানুষ, চোর ধরে দিতে পারলে পেট ভরে মিষ্টি খাওয়াবো বলেছিলাম। এই যে বাবু। পান্তু রসগোল্লা ভর্তি একটা হাঁড়ি সামনে তুলে ধরল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।